সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার সিলেকশন কমিটি। এই বিজ্ঞপ্তিতে মোট 1880টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে 226টি, ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি 30টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 139টি, বেসিক ব্যাংক পিএলসি 50টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 1289টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 48টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 20টি, কর্মসংস্থান ব্যাংক 8টি এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 33টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 20টি, পল্লী সঞ্চয় ব্যাংক 17টি। এই পদগুলোতে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 2015 সালের বেতন স্কেল অনুযায়ী 16,800, 17,640। এই পদগুলোতে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। জিপিএ 3 বা তদূর্ধ্ব প্রথম বিভাগ বলে গণ্য হবে এবং জিপিএ 2 বা তদূর্ধ্ব 3 এর কম দ্বিতীয় বিভাগ বলে গণ্য হবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক জিপিএ অর্থাৎ 4 পয়েন্ট স্কেলে 3 বা তদূর্ধ্ব প্রথম বিভাগ এবং 2.25 বা তদূর্ধ্ব অর্থাৎ 3 এর কম তৃতীয় বিভাগ এবং 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তদূর্ধ্ব প্রথম বিভাগ এবং 2.81 কিন্তু 3.75 এর কম দ্বিতীয় বিভাগ বলে গণ্য হবে। ব্যাংকার সিলেকশন কমিটি এই চাকরি বিজ্ঞপ্তিটিতে 1/7/2025 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর বয়সের প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের সুযোগ রেখেছে, অর্থাৎ 21 থেকে 32 বছরের বয়সের মধ্যে যাদের বয়স তারাই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এই আবেদন দাখিলের শেষ তারিখ 30/11/2025 রাত 12টা অর্থাৎ 11:59। এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট erecruitment.bb.org.bd এই সাইটটিতে প্রবেশ করে আপনারা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং এর মাধ্যমে, অর্থাৎ পূর্বে যারা আবেদন করেছেন বাংলাদেশ ব্যাংকে তাদের যে আবেদনের ট্র্যাকিং নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন। আর নতুনরা এখানে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে তারপরে আপনাদের আবেদন সাবমিট করতে পারবেন। এই আবেদন সাবমিটের জন্য এই অ্যাড্রেসটাতে আসার পরে অর্থাৎ erecruitment.bb.org.bd এই সাইটটাতে আসার পরে এখানে দেখতে পাবেন যে অফিসার জেনারেল এখানে বিজ্ঞপ্তিটা দেওয়া আছে এবং এই যে পদের সংখ্যা 1880টি। এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের জব আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন। তো এই আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা দেখে নেবেন। এই আবেদনটা অনলাইনে দাখিল করার পর আপনাদের আবেদন ফি বাবদ 200 টাকা প্রদান করতে হবে। ডাচ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে আপনাদের এই আবেদন ফি 200 টাকা প্রদান করতে হবে। এখানে আবেদন ফি প্রদানের প্রসেসটা দেওয়া আছে। এই আবেদন ফর্মটা পূরণ করার ক্ষেত্রে যদি আপনি নতুন অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনাকে অবশ্যই সমস্ত কাগজপত্রাদি সাথে নিয়ে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে হবে এবং যদি আপনার পূর্বে আবেদন করা থাকে তাহলে আপনি সেই আপনার সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রোফাইলে লগইন করে আবেদনটাতে সহজেই সাবমিট করতে পারবেন। আমি আবার দেখছি বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 25/102 এই আইডি নাম্বারে। এইখানে পদ সংখ্যা 1880টি, যেখানে বাংলাদেশ কৃষি ব্যাংকের 1289টি পদ সহ অন্যান্য ব্যাংকের বেশ পদ উল্লেখ করা আছে এবং বেতন স্কেলটাও এখানে উল্লেখ করা আছে। 16,000 থেকে শুরু হবে এই স্কেলটা। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক পর্যায় বা তদূর্ধ্ব সকল পরীক্ষায় একটি প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এই আবেদনটা সাবমিট করতে হবে 30/11/2025 তারিখ রাত 11:59 মধ্যে। আবেদনের সর্বনিম্ন বয়স হচ্ছে 21 বছর এবং সর্বোচ্চ বয়স বছর, অর্থাৎ 21 থেকে 32 মধ্যে যাদের বয়স তারা এই আবেদনটা দাখিল করতে পারবেন। আবেদন ফর্ম দাখিল করার জন্য আপনাদেরকে erecruitment.bd.org এই সাইটে প্রবেশ করে আপনাদের সিভি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে সেখানে লগইন করে আবেদন ফর্মটা সাবমিট করতে পারবেন। আর যদি নতুন হন তাহলে আপনাদের নতুন একটি সিভি ক্রিয়েট করে সেইখানে আবেদন ফর্মটা সাবমিট করতে হবে। ধন্যবাদ। চাকরি এবং শিক্ষা সংক্রান্ত তথ্যর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন।